এবং তারা তো যেহেতু নিজেরা প্রশ্ন করে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন হয় বা কোন টপিক থেকে তারা কি ধরনের প্রশ্ন হয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ডিআরবির অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে যাদের পরীক্ষা আছে আগামী শুক্রবারে অনেকেই একটা বিষয়ে জানতে চেয়েছেন। তো সেই জন্যই আজকের ভিডিওটা করা। আমি টোটাল গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি যে কি কি পড়তে হবে, অর্থাৎ সাবজেক্টিভ অ্যাকাউন্টিং, ফিনান্স বা কমার্স রিলেটেড কি কি পড়বেন, এবং নন সাবজেক্টিভ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত থেকে কি কি পড়বেন। এবং তারা তো যেহেতু নিজেরা প্রশ্ন করে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন হয় বা কোন টপিক থেকে তারা কি ধরনের প্রশ্ন হয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সম্ভব হলে পুরো ক্লাসটাই ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। তো শুরু থেকে যদি বলি, যেহেতু বিআরবি তারা নিজেরা পরীক্ষা নেয়, তাদের কিন্তু পরীক্ষার একটা প্যাটার্ন আছে নির্দিষ্ট। তো শুরুতে তারা এমসিকিউ পরীক্ষা নেবে এবং এমসিকিউ পরীক্ষায় ধরা যায় অন এভারেজে যদি এমসিকিউ পরীক্ষা নন সাবজেক্টিভ আসবে ধরেন যে 60%, অন এভারেজে 60 থেকে 70% মার্কস আসবে হচ্ছে যে নন সাবজেক্টিভ, এবং সাবজেক্টিভ আসবে 40 বা 30% মার্কস। অর্থাৎ এই যদি 80% 80 মার্কের পরীক্ষা হয় তা 80 এটা কনভার্ট করে নেবেন, বা 100 মার্কের হলে কনভার্ট করে নেবেন। এটা হচ্ছে মানে এমসিকিউ পরীক্ষার জন্য। লিখিতের জন্য যদি বলি, লিখিতের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাবজেক্টিভ বেশি আসে। অর্থাৎ লিখিতের ক্ষেত্রে দেখবেন যে অন এভারেজে 60 থেকে 70% হচ্ছে লিখিত প্রশ্ন আসবে সাবজেক্টিভ, বাকি 30 বা 40% আসবে হচ্ছে নন সাবজেক্টিভ। তো শুরুতে যদি বলি এমসিকিউ পরীক্ষা বা লিখিত পরীক্ষা, দুইটার জন্য আমার দুইটাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, সাবজেক্টিভ এবং নন সাবজেক্টিভের গুরুত্ব দিতে হবে। নন সাবজেক্টিভের ক্ষেত্রে যদি একটা প্যাটার্ন বলি, নন সাবজেক্টিভে তারা প্রায় পরীক্ষায় দেখবেন যে ঘুরে ফিরে হচ্ছে যে আপনার বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন করে এমসিকিউ তে দেয়। বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন আপনারা খুব ভালো করে পড়বেন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন থেকে অনেক কমন পাবেন, এটা হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে যে পাওয়ার সেক্টর থেকে তারা প্রশ্ন করে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, কম্পিউটার, এর মধ্যে সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু তাদের পাওয়ার সেক্টর থেকে প্রশ্ন হয়, এবং পাওয়ার সেক্টরের থেকে আপনারা একদম আপডেট তথ্যগুলা নিয়ে রাখবেন। আমার কাছে বেশ আগে, অনেকদিন আগে আপডেট করেছিলাম, এখন যদিও আপডেটেড পাওয়ার সেক্টর নাই, আমি চেষ্টা করবো এটা আবার আপডেট করতে বলে আবার দিয়ে দেব। আপনারা আপডেটেড তথ্যগুলো লাগবে। তো বাংলার ক্ষেত্রে নরমাল কি, বাংলা আপনার কারক, সমাস, সন্ধি, বাগধারা, একতায় প্রকাশ, ট্রান্সলেশন, এই জিনিসগুলো তো আমাদের কি দরকার, এগুলো বাংলার জন্য পড়লে হবে। অর্থাৎ ব্যাকরণ নির্ভর করলে হবে, সাহিত্যের জন্য তুলনামূলক কম ইফোর্ট দিলে হবে। ইংরেজির জন্য সেম প্রিপোজিশন, তারপর হচ্ছে ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ, তারপর হচ্ছে যে ইডিয়ম ফ্রেজ, তারপর হচ্ছে ট্রান্সলেশন, এই জিনিসগুলো ইংরেজির জন্য। গণিতের জন্য আপনার এই যে স্পিডের অঙ্ক, তারপর ওয়ার্কস এর বা কাজের অঙ্ক, তারপর হচ্ছে যে আপনার এই যে ট্রেন এবং এয়ার স্টেশনের বিভিন্ন অঙ্ক থাকে না, এগুলা, পার্সেন্টেজ, তারপর হচ্ছে যে রেশিও, তারপর হচ্ছে যে আপনার চৌবাচার, তারপর হচ্ছে যে আপনার পরিমিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, এই জিনিসগুলো থেকে আপনার প্রশ্ন হবে। সাধারণ জ্ঞান থেকে তো নর্মাল রিসেন্ট ইস্যু থেকে, ইন্টারিম সরকার, বর্তমান ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার, নোবেল প্রাইজ, ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক, এই জিনিসগুলো দেখবেন। পাশাপাশি হচ্ছে যে পাওয়ার সেক্টরের জন্য, পাওয়ার সেক্টর হচ্ছে বিআরবির সমিতিগুলা, কতগুলো সমিতি আছে, সমিতিগুলো স্ট্রাকচার কি, বিআরবির নিজস্ব জেনারেশন কি, টোটাল পাওয়ার সেক্টরটা কি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর হচ্ছে জেনারেশন কোম্পানিগুলা, তারপর হচ্ছে পাওয়ার এই ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলা, এই জিনিসগুলা নিয়ে একটা আইডিয়া দেবেন। টোটাল জেনারেশন ক্যাপাসিটি, হ্যাঁ, আগামী রিনিউয়েবল এনার্জির কি অবস্থা আছে, কত পার্সেন্ট আছে, এই জিনিসগুলা আপনারা করবেন। পাশাপাশি হচ্ছে যে আমি চেষ্টা করবো একটা পাওয়ার সেক্টরের একটা পিডিএফ আপনাদেরকে শেয়ার করার জন্য, প্রয়োজন হলে আমাকে গ্রুপে যোগাযোগ করেন। আর নন সাবজেক্টিভের জন্য তো বললাম, সাবজেক্টিভের জন্য কি পড়বেন, সাবজেক্টিভের জন্য অ্যাকাউন্টিং থেকে পড়বেন হচ্ছে যে আপনার ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাজাম্পশনস, কনস্ট্রেইন্ট, প্রিন্সিপালস গুলো পড়বেন, তারপর হচ্ছে ইকুয়েশন গুলো পড়বেন, তারপর হচ্ছে যে আপনার অ্যাডজাস্টিং এন্ট্রি পড়বেন, ক্লোজিং এন্ট্রি পড়বেন, রেকটিফাইং এন্ট্রি পড়বেন, পার্টনারশিপ পড়বেন, তারপর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন পড়বেন, টাইম ভ্যালু ক্যাপিটাল সরি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়বেন, ইনভেন্টরি পড়বেন, এই জিনিসগুলো, ডেপ্রিসিয়েশন পড়বেন, ব্যাড ডেট পড়বেন, এই জিনিসগুলো থেকে আপনার প্রশ্ন আসে।
তারপর হচ্ছে ফিনান্স থেকেও প্রশ্ন হয়। ফিনান্স থেকে কি ট্যাঙ্গেল অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, শেয়ার বন্ড ডিবেঞ্চার, এই জিনিসগুলো থেকে ফিনান্সিয়াল মার্কেট থেকে প্রশ্ন হতে পারে। টুকটাক হচ্ছে গিয়ে বেসিক আইডিয়া অফ অ্যাবাউট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে মার্কেটিং বা ইকোনমিক্স থেকে একদম বেসিক টার্ম থেকে প্রশ্ন হতে পারে। এই গ্রুপের এই জিনিসগুলো যদি আপনি দেখেন, এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে আপনারা এমসিকিউ পরীক্ষার জন্য এক্সাম বেটার থেকে প্রশ্ন করতে পারে, অন্য সময় এক্সাম বেটার থেকে প্রশ্ন করে। এক্সাম বেটার প্রশ্নগুলো আপনারা সাবজেক্টিভের জন্য কমার্সের প্রশ্নগুলো দেখার চেষ্টা করবেন, আর নন সাবজেক্টিভ জন্য বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখার চেষ্টা করবেন। আর হচ্ছে যে প্রশ্ন বাংলায় হবে, প্রশ্ন বাংলায় হবে, বাংলায় প্রশ্ন হবে যেহেতু সেইভাবেই প্রস্তুতি নেন। সাধারণত এই স্টাফ লেভেলের পরীক্ষা ইংলিশ প্রশ্ন হওয়ার কথা না, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, বা আমি যেহেতু এই সেক্টর অনেকদিন ধরে আছি, অর্থাৎ আমি কমার্স রিলেটেড চাকরি প্রত্যাশীদের পড়াই ব্যাচ ব্যাচ আকারে, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করা। একদম যে হুবহু 100% মিলে যাবে বিষয়টা এরকম না, কাছাকাছি হয়তো বা থাকবে। সেই আলোকে প্রস্তুতি নেন। যেকোনো যদি প্রয়োজন হয় বা যেকোনো বিষয়ে জানতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আমি কমার্স রিলেটেড চাকরি প্রস্তুতি নিই, প্রস্তুতি সহায়ক অনলাইন ক্লাস করাই ব্যাচ ভিত্তিক। আগামী সপ্তাহে আরেকটা ব্যাচ শুরু হবে। আপনাদের কারো যদি আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুন ব্যাচে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।